আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো পাকা তালের ভাপা রোল। তো এটি খুবই ইউনিকভাবে আমি বানানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমেই মেজারমেন্ট কাপ মেপে 3 কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। মিডিয়াম সাইজের 2টো নারিকেলকে কুড়িয়ে নিয়েছি। 1 কাপ জাল করে নেওয়া তালের মাড় নিয়ে নিয়েছি। 150 গ্রাম আখের গুড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে খেজুর গুঁড়ো দিতে পারবেন। গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একেবারে কম করে রেখেছি আর চালের গুঁড়িগুলিকে দিয়ে দিলাম। খুবই কম আঁচে এটিকে ভেজে নেব 4 মিনিটের মতো। অনবরত নাড়তে থাকবেন, নাহলে তলা থেকে লেগে যাবে। ভেজে নেওয়া হয়ে গেছে। আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি তালের পাল্প। যেহেতু এটা আগে থেকে জাল করা ছিল, অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু বেশি পরিমাণে জল দিয়েও যেভাবে খামির করে সেভাবেও করে নিতে পারবেন। হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। তালের মাড় কীভাবে বের করতে হয় প্রায় আমরা সকলেই জানি, তাই ভিডিওটা আর বড় করলাম না। তো এইবার দেখুন, যখন তালের মাড় ফুটতে শুরু করেছে দিয়ে দিলাম চালের গুঁড়ো। একেবারে গ্যাসের ফ্লেমটা কম করে রেখেছি। চালের গুঁড়োটা মিশিয়ে দিচ্ছি। যদি মনে হয় শক্ত হয়েছে, ফুটন্ত জল উপর থেকে দিয়ে দিতে পারেন, যেভাবে আমি দিচ্ছি। এইভাবে ফুটন্ত জল উপর থেকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটি অফ করে দিয়ে 5 মিনিট ঢেকে রাখছি। তারপর এটিকে ঠান্ডা করে নেব। এরপর আবারও একটি কড়াই নিয়ে তার মধ্যে নারিকেলটা 2 মিনিট মতো ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। তারপর দিয়ে দিচ্ছি আখের গুড়। আপনারা চাইলে খেজুর গুড়টাও ব্যবহার করতে পারবেন বা চিনিও ব্যবহার করতে পারেন। জলটা কিছুটা শুকনো হতেই দিয়ে দিলাম এলাচের গুঁড়ো আর একটু রেড ফুড কালার দিলাম। এটি সম্পূর্ণ অপশনাল, চাইলে নাও দিতে পারেন। সম্পূর্ণ জলটা শুকিয়ে নিয়েছি নারকেল থেকে, তারপর এটিকে তুলে নিয়েছি। এরপর যে খামিরটা বানিয়ে রেখেছিলাম সেটিকে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছে। খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এবার এটিকে হাত দিয়ে মেখে নিচ্ছি। খুবই স্মুথ হয়েছে, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এরপর এখান থেকে একটি লেচি নিয়ে নিয়েছি। এটিকে একটি বড় এবং মোটা করে একটি রুটি বেলে নেব। আমি সবসময় চেষ্টা করি আপনাদের কাছে নতুন কিছু রেসিপি তুলে ধরার। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। এরপর সাইডের অসমান অংশগুলিকে একটু কেটে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি। তো দেখুন, কেটে নেওয়া হয়ে গেছে। এবার যে নারিকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটি ওপর থেকে দিয়ে দিচ্ছি। যতটা সম্ভব পাতলা করে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন কিভাবে দিয়ে দিলাম। রুটির লেন্থটা ঠিক এই রকম হয়েছে। একটু মোটা করেই বেলতে হবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। এরপর দেখুন এটিকে আস্তে আস্তে রোল করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। তো দেখুন, এরপর এই জয়েন্ট বক্সে একটু জল লাগিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটিকে সেট করে নিচ্ছি। হাত দিয়ে একটু চেপে দিলাম, এতে করে ছেড়ে আসবে না। তারপর একটু ঘুরিয়েও দিচ্ছি। এরপর একটি ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি, তার মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। রোলের এই অসমান অংশগুলিকে একটু কেটে দিলাম, এতে করে ওই পাত্রের মধ্যে বসাতে সুবিধা হবে। এরপর ওই পাত্রটির মধ্যে বসিয়ে দিলাম। একটা পাত্রে জল ফুটতে দিয়েছিলাম। যে পাত্রের জল ফুটতে দিয়েছি তার 4 ভাগের 1 ভাগ জল দিতে হবে। আরেকটি রোলও বসিয়ে দিয়েছি। এরপর ওপর থেকে একটি কাপড় দিয়ে দিচ্ছি, দিয়ে এটিকে ঢেকে রাখবো 15 মিনিট একেবারে হাই ফ্লেমে। 15 মিনিট পর এটিকে তুলে নিয়ে এসেছি আর সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এবার কেটে দেখাই ঠিক কেমন হয়েছে দেখতে। বাড়িতে একবার হলেও এই প্রসেসে বানাবেন এই রেসিপিটি, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন। আরও নতুন কোনো রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের বানিয়ে দেখানোর চেষ্টা করব। দেখুন কতটা সুন্দর লাগছে, খেতে হয়েছিল অনেকটা মজার। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, আমার রেসিপিগুলি দেখবেন। খোদা হাফেজ।